হাই এভরিওয়ান, এখন আমরা কথা বলবো যে জেন পাস ইউজি 2024-এর যে থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপের যে কাট অফ জিএমআর, ঠিক আছে, এটা নিয়ে কথা। অর্থাৎ থার্ড রাউন্ড দেখো, খুবই আশ্চর্যজনক ব্যাপার যে অনেকেই মপ আপ রাউন্ডের জন্য বসেছিল। হয়তো এরকম ঘটনা ঘটেছে, অনেকে ভেবেছিল যে নিট দেবো কিংবা এইমস নার্সিং দেবো, এই কারণ থেকে অনেকে কাউন্সেলিং করায়নি, কিন্তু পরে তারা রেজিস্ট্রেশন করে মপ আপ রাউন্ডে এবং তারা পার্টিসিপেট করে। তোমরা কাট অফ দেখলে বুঝতে পারবে যে কী অবস্থা হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। প্রথমত ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরিতে সেকেন্ড রাউন্ডে 2850 গিয়েছিল এবং থার্ড রাউন্ডে অর্থাৎ মপ আপ রাউন্ডে গিয়েছে কতদূর পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো মাত্র 104, যেখানে 46 মতো সিট ছিল সম্ভবত, ঠিক আছে, অথচ মাত্র 104 পর্যন্ত গেছে। তার মধ্যে ওবিসি, এসটি, এসসি এসব ব্যাপার তো ছিলই, ঠিক আছে। এবার দেখো ওবিসি এ ক্যাটাগরিতে সেকেন্ড রাউন্ডে 4304, এটাও আশ্চর্যজনক। কী হচ্ছে দেখো, এখানে গিয়েছে মপ আপ রাউন্ডে 4434 আসানসোল, ঠিক আছে, 4434। এবার দেখো ওবিসি বি ক্যাটাগরি গিয়েছিল সেকেন্ড রাউন্ডে 3319 পর্যন্ত, ঠিক আছে। এবার মপ আপ রাউন্ডে কী হয়েছে, 3341 গিয়েছে। তাহলে বুঝতে পারছো যে অনেকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছে এবং সিট বুক করেছে, ঠিক আছে। এবার দেখো ইডাব্লিউএস ক্যাটাগরিতে 5988 সেকেন্ড রাউন্ডে গিয়েছিল, ঠিক আছে। এবার থার্ড রাউন্ড 6295, এটাও আসানসোল, ঠিক আছে, 6295 পর্যন্ত গিয়েছে। এসসি ক্যাটাগরিতে সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 5893, মপ আপ রাউন্ডে গিয়েছে 6017 শান্তিনিকেতন, ঠিক আছে, শান্তিনিকেতন 6017। সেকেন্ড রাউন্ডে গিয়েছে 18224 এসটি ক্যাটাগরিতে এবং মপ আপ রাউন্ডে 18504। এইরকম একটা অবস্থা, ঠিক আছে। কারণ অর্থাৎ আগামী 2025 সাল তোমাদের জন্য অনেক বেশি টাফ হতে চলেছে। তো সেই কারণ থেকে নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। একটা নির্দিষ্ট ওয়েতে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে, একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করো। চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো, ধন্যবাদ।